হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আজকে সকালবেলা উঠে সমস্ত কাজকর্ম সেরে একদম চান করে ফ্রেশ হয়ে গেছি। তারপরে না হঠাৎ করে চোখ পড়লো তাকটার দিকে, যে পিঁপড়ে, ছোট ছোট লাল পিঁপড়ে না দেখি লাইন দিয়ে যাচ্ছে। তো ভাবলাম যে কোথায় যাচ্ছে লাইন দিয়ে, তো দেখি এখানেই, মানে উৎসটা এখানেই, যেখানে আমি জিনিসপত্রগুলো রেখেছি খাবার, সেখানেই। তো ভাবলাম তাহলে এগুলোকে একদম ড্রামে ঢুকাই। তো ভালো করে ঝেড়ে ঝুড়ে মুছে টুছে একদম ড্রামে ঢুকিয়ে দিচ্ছি। আর যেটার থেকে পিঁপড়ের মানে উৎস হয়েছিল সেটা হলো তোমার ছাতুর প্যাকেট। ওটাকে ফুটো করেছে, ফুটো করে ওর মধ্যে দিয়ে ঢুকছে আর বেরোচ্ছে। মানে একটাই ছাতুর প্যাকেট ছিল ওখানে, ওটাই ওদের পছন্দ হয়েছে, তো মন খুশি করে খাচ্ছে। বাইরে অনেক বৃষ্টি পড়ছে, তো তো ঘরে যদি এরকম একটা খাবার পাওয়া যায় তাহলে কে না পছন্দ করে বলো। তো পিঁপড়েদের খুব ভালো লেগেছে ছাতুটা খেতে, তো মন দিয়ে খাচ্ছে। তো আমি ভাবলাম তাহলে ওই ছাতুর প্যাকেটটা বাদ দিয়ে বাকি সবগুলো একটুখানি ঢুকিয়ে রাখি, মুছে টুছে পরিষ্কার করে। প্যাকেটগুলোও তো ধুলো পড়ে না, তো ভালো করে মুছে পরিষ্কার করে একটু ঢুকিয়ে দিচ্ছি ভেতরে। আর জানো, আজকে আর আগামীকাল রাঁচিতে রেড অ্যালার্ট করে দিয়েছে। কিসের জন্য জানো? সেটা হচ্ছে বৃষ্টির জন্য। মানে ঝড়ের মতন হাওয়া দিচ্ছে আর বৃষ্টি হচ্ছে, মানে সাইক্লোন টাইপের কিছু একটা চলছে মনে হয় আমার। তো আগামীকাল স্কুল কলেজ তো সব বন্ধ থাকবে, বেশিরভাগ অফিস কাছারিও বন্ধ থাকবে। যেগুলো মানে একদম না খুললে নয় সেগুলোই খোলা থাকবে, বাকি সব বন্ধ। আর এটা জাস্ট পাহাড়ি এলাকা বলে না জলটা জমছে না, কিন্তু যদি এটা কলকাতার, মানে কলকাতা হতো না, সত্যি বলছি, জল জমে যেত। কলকাতার সব লোকেশনে জল জমে না, কিন্তু কিছু কিছু লোকেশন আছে না যেখানে জল জমে। যেমন হলো আমার মামার বাড়ি সোনারপুর, ওখানে তো মানে বিশাল জল জমে। যখন আমি কেষ্টপুরে ছিলাম তখন মানে 1 ঘন্টা যদি টানা বৃষ্টি হয়, ব্যাস সঙ্গে সঙ্গে ঘরে জল ঢুকে যাবে। মানে এরকম একটা অবস্থা, মানে প্রচণ্ড জল জমে কেষ্টপুরে, বিশেষ করে খালপাড়ের দিকটা। যারা চেনো, মানে যারা ওদিকে থাকো, তারা অবশ্যই জানতে পারবে হয়তো, বা জানো হয়তো, যে ওদিকটা কীরকম জল জমে। তো যাই হোক, এটা জাস্ট পাহাড়, মানে পাহাড়ি এলাকা বলে এখানে জলটা জমছে না। যদি সমতল জায়গা হতো না কী হতো তাই ভাবি। 3 দিন ধরে টানা বৃষ্টি হচ্ছে, এখনও হবে আগামীকাল, মানে কী যে হবে আমি জানি না। তো বাজারঘাট সেরকম বসছে না, সবজিপাতি মাছ কিছুই বসছে না সেরকম। খুব মানে কম, 10 দিনের মধ্যে হয়তো একজন বসছে, সেও হয়তো 10-15 মিনিট বসে উঠে যাচ্ছে, বৃষ্টির জন্য পারছে না। তো ঘরে যেহেতু আমাদের শুকনো বাজার থাকেই, যেগুলো গ্রসারি শপিং করাই থাকে, তো সেগুলো দিয়েই চালিয়ে নিচ্ছি, কোনো অসুবিধা সেরকম হচ্ছে না। তো তোমরা কে কীরকম আছো বৃষ্টিতে একটুখানি কমেন্ট করে বলো, কার জায়গায় মানে কার কার বাড়ির ওখানে বৃষ্টি হচ্ছে। আমি তো ব্লগে দেখছি, আমি একজনের ব্লগ দেখছিলাম, ঠিক নামটা আমার মনে নেই। তো তার না বাড়ি হলো শ্রীরামপুরে। সেখানে মানে এত বৃষ্টি হচ্ছে, তার ঘরে রাতের বেলা জল ঢুকছে। মানে আমি তো দেখে আমার যে মানে খারাপ লাগছিল না, যে তার ঘরে একটা বাচ্চা মেয়ে আছে, ছোট বাচ্চা মেয়ে, তার ঘরে রাতের বেলা জল ঢুকছে, সে কি করে মানে ম্যানেজ করবে সবটা, মাথাটা খারাপ হয়ে গেল। কোথায় যাচ্ছে ও বাবা? বাবাই সবে ঘুম থেকে উঠেছে, এখন একটা ক্রো যাচ্ছিল আকাশ দিয়ে, বাবাই সেটা ঠিক দেখতে পেয়েছে, তাই না বাবা? ক্রোটা ডাকছে, কা কা করে ডাকছে বাবা। বৃষ্টি পড়ছে তো বাবাই, খুব বৃষ্টি পড়ছে, সারাদিন ধরে বৃষ্টি পড়ছে বাবা, একটুও বৃষ্টি কমেনি। ঠিক আছে, মা এবার ঘরটা মুছবে জানো। দেখো কীরকম জোরে বৃষ্টি হচ্ছে, আর দেখছো কীরকম ঝড়ের মতো হাওয়া দিচ্ছে। দেখো অবস্থাটা, মানে এখন একটু তাও হাওয়ার বেগটা একটু কমেছে, কিন্তু মানে প্রচণ্ড জোরে হাওয়া দিচ্ছে। আর হলো বৃষ্টি তো পড়েই যাচ্ছে, ভীষণ জোরে জোরে বৃষ্টি হচ্ছে। অবশ্য মেঘটা ডাকছে না, মানে আকাশে বাজটা পড়ছে না, কিন্তু বৃষ্টি হচ্ছে। বাবাই ঘুম থেকে উঠে গেছে, এখন ওকে একটুখানি বিস্কুট দিয়ে ফোনে কার্টুন চালিয়ে দিয়েছি, ওইটা দেখছে আর বিস্কুটটা খাচ্ছে। আর আমি ততক্ষণে এদিক ওদিকে কাজগুলো একটু গুছিয়ে নেব। মানে রান্নাঘরে কিছু কাজ আছে, তারপরে ওই ঘরেও কিছু কাজ আছে, জামা কাপড়গুলো একটু উল্টে পাল্টে দেবো, এই আর কি টুকটাক কাজ। এগুলো করে নিয়ে তারপরে বাবাইকে আবার ফ্রেশ করব। চলো। কারেন্ট তো ছিল না, 3টের সময়, 3টে সাড়ে 3টের সময় গিয়েছিল, এখন এসছে 6টার সময় এসছে। বার করেছিস কেন? বন্ধ কর, বন্ধ কর।
বাবাইয়ের জন্য যে একটু কথা বলবো, কথা বলতে পারি না আমি, মানে এত বিরক্তি করে ও আমাকে। তো যাই হোক, কারেন্ট এসছে, বিছানাটা একটু ঝাড়ে নিলাম। বাবাই, ওটা কি কালার? হ্যাঁ, গ্রিন কালার ওটা। তো বাবাই বিছানায় বসে বসে বিস্কুট খেয়েছিল, আর বিস্কুটের গুঁড়ো ফেলে ভর্তি করেছে। তারপরে বিছানাটা ঝেড়ে টেড়ে নিয়ে পরিষ্কার করে নিয়ে এখন সন্ধে দেবো। চলো 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 চলো, না না, চলো চলো চলো, এখন সন্ধে দেবো। সন্ধে তো হয়ে গেছে, 6:10 বাজে ঘড়িতে, বুঝতে পারছো? সন্ধে 6:10 বাজে, উল্টো ধরেছি ক্যামেরাটা। তো এখন সন্ধে দেবো। ঠাকুরের এখানে যা পিঁপড়ে হয়েছিল না, ঠাকুরকে মানে ভোগ দিয়েছিলাম যেটা, অনেক পিঁপড়ে হয়েছিল, এখনো ঘুরছে রীতিমতো পিঁপড়ে। এখনো লাইন দিয়েছে, এই দেখো লাইন দিয়ে যাচ্ছে, কত পিঁপড়ে। এটা কার কার? এটা ঠামির ফেস ওয়াশ, রাখো, ঠামিকে দেবে। হ্যাঁ, এটা ঠামির ফেস ওয়াশ। যাই হোক, এখন সন্ধেটা দিয়ে নিয়ে তারপরে রান্নাঘরে কিছু বাসন আছে, সেই বাসনগুলো মাজবো, ধোবো, পরিষ্কার করবো, তারপরে রান্না করব। রান্না একটা ঝামেলা, জানো তো, মানে রোজ মানে কি রান্না করবো আর কি রান্না করবো এটা ভাবতে ভাবতে মানে আমাদের মতন হাউস ওয়াইফ যারা না, তাদের মাথা খারাপ হয়ে যায়। রোজ একটাই চিন্তা, সকালে ঘুম থেকে উঠলেই একটা চিন্তা যে কি রান্না করব আজকে। বাপরে বাপ, বিশাল মানে বিশাল বড় একটা টেনশন। রান্না বান্না সব কমপ্লিট হয়ে গেছে। এখন রান্না করেছি হলো ডাল, উচ্ছে ভাজা, পটল ভাজা, আর হলো আলু পোস্ত। এই করতে পেরেছি আজকে। সোয়াবিন করবো ভেবেছিলাম, কিন্তু সোয়াবিনের প্যাকেটটা খুলে দেখি মানে আলাদা ওই যে পেপার হয় না, মানে কি বলবো, মল থেকে এনেছিলাম কাগজের যে পেপারগুলো, ওগুলো তো মোড়া ছিল। তো খুলে দেখি ওটা পুরো নষ্ট হয়ে গেছে সোয়াবিনটা, বর্ষাকালের জন্য। তো যাই হোক, সোয়াবিন হয়নি, আলু পোস্ত করেছি। আর কারেন্টটা যা আসতে যাচ্ছে বলো না, আজকে আমি ঠিকমতো ভিডিওই করতে পারছি না। দেখো, এই দেখো মোমবাতি রয়েছে, জাল মানে এই দেখো মোমবাতি বসানো রয়েছে, সব জায়গায় মোমবাতি বসানো রয়েছে দুটো করে। মানে কারেন্ট এত যাচ্ছে আসছে। এখন এই কারেন্ট আসছে বলে একটুখানি ভিডিও করে নিচ্ছি, এরপর আবার হয়তো কারেন্ট চলে যাবে। আর এখানে একটুখানি জল গরম বসিয়েছি, জল গরমটা হচ্ছে বরের জন্য, একটুখানি ও গাটা ধুয়ে নেবে ব্যাস। আর এই যে রান্না কমপ্লিট হয়ে গেছে। উচ্ছে ভাজা, পটল ভাজা, আলু পোস্ত, ডাল। এটা পেঁয়াজটা আমার বাবাই এরকম করে রেখেছে, জানো, পেঁয়াজটা খুলে কি করেছে। তো চলো, এখন ও মানে ওর বর একটুখানি গাটা মানে ধুয়ে ফ্রেশ হয়ে এলেই খেতে বসে যাব। কি করছিস? জামা ভিজাচ্ছিস তো? ওই ভিজেটা পরেই থাকবি। তো চলো, আবার কখন কারেন্ট চলে যাবে জানি না। কারেন্ট চলে গেলেই হয়ে গেল, ভিডিও করা শেষ। এখন বাজে হচ্ছে রাত 10টা বাজতে 10 মিনিট বাকি। চারিদিকে জল ফেলছিস দেখ, এদিকে আয়, আয় এদিকে আয়, এদিকে আসো জলদি করে। না খাওয়া দেবে না। এদিকে উঠে এসো, এদিকে সরাই 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 সরাই, উঠে দাঁড়াও। হচ্ছে বাবু পাপাই পাপাই কিছু হবে? ফোন দেখবে? ফোন দেখবে? বসো, এইখানে বসো। দেখো কি হয়েছে, পাটাটা কি হয়েছে? পাটাটা কি হয়েছে? পাটাটা এইখানে বস, মা খাচ্ছি তো ক্রিম। ক্রিম মাখাচ্ছি তো, এক জায়গায় মোটে স্থির নেই ও।
একটা জায়গায় স্থির থাকতে যে কি প্রবলেম হয় বুঝে পাই না আমি। এখানে বস চুপ করে, তাই দেখছো তো একটা জায়গায় একদমও স্থির নেই, এত অস্থিরপনা করে, সারাদিন অস্থিরপনাই করছে। ও দাও ভুট্টু ছেলে, একটু ভালো ছেলে না, দেখি তো দাঁড়াও, দেখি প্যান্ট ঠিক করে দিই, ওঠো প্যান্ট ঠিক করে দিই, দাঁড়াও চুপ করে দাঁড়াও, প্যান্ট ঠিক করে দিই। দেখি আমার দিকে ঘোরো, চুপ করে দাঁড়াও। হ্যাঁ বসো, ওখানে বসো, চুপ করে বসো। হ্যাঁ নাও তোমার ডগ, ডগকে নাও, ভালোবাসো, ডগকে ভালোবাসো। কি কবিতা বলবে বলো, কি কবিতা বাবা? ও বাবা, বাবা গো একটু তাকাও, মাম্মামের দিকে একটু তাকাও। তোমার মাম্মাম কোনটা? এই যে মাম্মাম কোনটা? ওইটা? তুমি কি কবিতা বলবে বলো, কোনটা বলবে? কি দেখছো গো? हेलो। हाँ हाँ, मैंने लिखा था। नहीं तो अंश सब कोई उधर था ना, तो मुझे और चंदन को डिसाइड करने बोला गया था कि कौन रहेगा। বাবাইকে ঘুম টুম পাড়িয়ে রেখে চলে এসেছি, এখন একটুখানি চুলটা বেঁধে নিয়েছি, বেঁধে নিয়ে ছাতা দুটো খাটিয়ে খাটিয়ে বলতে মেলে দিয়ে তারপরে গিয়ে শুয়ে পড়বো। মশারি খাটানোর দায়িত্বে আমি আছি, আর মশারিটা গোজার দায়িত্ব আমি আছি। আর ছাতা দুটোই বেসিনে রাখার একটাই কারণ, সেটা হলো জল ঝরছিল তো তো যেহেতু নিচে মেলতে পারবো না, বাবাই তো সারা ঘর দৌড়োদৌড়িতে ব্যস্ত থাকে সারাদিন, যতক্ষণ ও জেগে থাকবে। যখন ঘুমায় তখন একটুখানি শান্ত, সেই জন্য ভাবলাম যে ও যখন ঘুমাবে তখনই ছাতা দুটো মেলে দিয়ে তারপরে আমি গিয়ে শুয়ে পড়বো, একেবারে মশারি খাটিয়ে দিয়ে। তো বরকে বললাম তুমি একটুখানি ওকে পাহারা দাও, আমি 2 মিনিটে এই কাজগুলো সেরে আসছি। আমার আর বলো না, সকাল থেকে রাত অবধি যেন কাজের শেষই হবে না, কাজ আমরা শেষ করতে পারি না, সারা দিন রাত কাজ। সময়টা এত কম, 24 ঘন্টার জায়গায় যদি 26 ঘন্টা বা 30 ঘন্টা হতো, মনে হয় একটুখানি কাজ আরও করা যেত। ভীষণই সময় কম কাজ করার, কাজ করে আর সময় পাই না যে নিজের জন্য কিছুটা বাঁচিয়ে রাখবো। তো যাই হোক, এই ঘরে এসেও কিছু কাজ টুকটাক গুছিয়ে রাখছি। যে সকালবেলা উঠে না চারিদিক ঘাটা দেখলে মাথা ঘুরতে থাকে আমার, একটু গুছানো থাকলে না মনে হয় যে অনেকটা কাজ আমার হয়ে গেছে, এরকম একটা। আর এই যে বাতিগুলো জানো জ্বলছিল, এত কারেন্ট যায় কি বলবো। একটু বৃষ্টি হচ্ছে তো কারেন্টের এত প্রবলেম শুরু হয়ে গেছে। আর একটা এমার্জেন্সি লাইট যে কিনবো, কেনাই হচ্ছে না। একটা কেনা হয়েছিল, সেটা ভোল্টেজের জন্য নষ্টই হয়ে গেছে, তারপরে আর কেনা হয়নি। ভেবেছিলাম আরও একটা কিনবো, কিন্তু কোথা থেকে কিনবো বিশ্বাস করতে পারি না। তাই ভেবেছিলাম কলকাতা যখন যাব তখন কিনবো, আর যখন কলকাতায় গিয়েছিলাম তখন আর এদিক ওদিক করে কেনাও হয়নি। তারপরে যখন মা আর ভাই এলো তখন একটা নিয়ে আসার কথা বলেছিলাম, সেটাও নিয়ে আসা হয়নি, কারণ দোকানটাই খুলছিল না। তা দোকান বন্ধ থাকার জন্য নিয়ে আসতে পারিনি। এবার গেলে একটা কিনবই। তো চলো, মশারি খাটানো হয়ে গেছে, গুছতে বসে গেছি, এবার শুয়ে পড়বো। তার আগে জানিয়ে রাখি, যদি ব্লগটা ভালো লাগে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছো সাবস্ক্রাইব করো, যারা ফেসবুক পেজ থেকে দেখবে অবশ্যই পেজটাকে ফলো করো। আজকের মতো টাটা বাই বাই করে আর কি রাখবো, ব্লগটা শেষ করবো। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দ থেকো, বৃষ্টিতে এনজয় করো, খিচুড়ি খাও, সবাই খিচুড়ি খাচ্ছে ব্লগে দেখছি তো। তো চলো আজকের মতো টাটা, গুড নাইট।